হ্যালো বাগান প্রেমী ইউটিউববাসী, আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে নভেম্বরের 1 তারিখ। আর এই যে নাগার গাছটা দেখতেছেন এটি হচ্ছে এবছরের নাগার গাছ, অর্থাৎ সামার গার্ডেনিং 2022 এই গাছটি আমি রোপণ করেছিলাম। তো দেখুন মাশাআল্লাহ কত নাগা এসেছে এই গাছে। আর এখানে যে আমার যে প্রস্তুতি দেখতেছেন এটি হচ্ছে আগামী বছর অর্থাৎ 2023 জন্য আমি এখানে নাগার বীজ রোপণ করব। আর এটি হচ্ছে আমার একটা ইলেকট্রিক সিডিং ট্রে। তো এই ট্রের মধ্যে এই দেখুন আমি মাটি নিয়েছি। আর এই যে নাগার বীজগুলো দেখতেছেন এই বীজগুলো আজকে আমি এখানে রোপণ করব। আসলে এই সময়ে রোপণ করার কারণ হলো যে আসলে নাগা তো অনেক সময় লাগে গাছ বড় হতে, তারপর নাগা ধরতে। এর জন্য একটু আগেই কিন্তু চারাগুলো তুলতে হয়, বিশেষ করে ইংল্যান্ডে বা ইউরোপে যারা আছেন আপনারা জানেন। তো আজকে আমি এই বীজগুলো রোপণ করব আগামী সামার গার্ডেনিংয়ের জন্য। এখানে আমি অল্প পানি নিয়েছি, তো 4 থেকে 5 মিনিট এই পানির মধ্যে বীজগুলো থাকবে, তারপরে আমি এই ট্রের মধ্যে রোপণ করব। তারপরে আমি এই যে আমার কভার করে দেব, বাস এভাবে থাকবে। আর আপনাদের যাদের এরকম সিডিং ট্রে নেই আপনারা বয়লার রুমেও রাখতে পারেন। তবে মনে রাখবেন এ মাসেই কিন্তু পারফেক্ট টাইম বিশেষ করে নাগার বীজ রোপণ করার। অনেকেই আসলে আমাকে প্রশ্ন করেন যে ভাই নাগার গাছ রোপণ করেছি কিন্তু নাগা আসতেছে না, এখন তো ঠান্ডা পড়ে গেছে। আসলে রাইট সময়ে যদি আপনারা চারা রোপণ না করেন তাহলে অল্প সময়ের মধ্যে নাগা গাছ থেকে আপনারা নাগা পাবেন না। নাগা আসার আগেই কিন্তু ঠান্ডা চলে আসে। তো আমি আজকে রোপণ করলাম, আর আমার এই চারা ওঠার পরে আপনাদের সাথে আবার শেয়ার করব আগামী ভিডিওতে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।